এই কাপ্তাই পাকা রাস্তার মাথায় প্রতিনিয়ত গ্রাম সিএনজি একটা যানজট লাগিয়ে রাখত, যার কারণে এখানে লোকজন পারাপারে খুব অসুবিধা হতো। এক হলো যে গ্রাম সিএনজি শহরে কোনো তাদের পারমিশন নাই, তাদের রুট পারমিট নাই, তাদের যথাযথ কাগজপত্র নাই। ইভেন এমন কি যেসব ড্রাইভার আছে কাঁচা হাতের ড্রাইভার যেগুলি গ্রামে চলে, তো সেই লক্ষ্যেই আমাদের এই অভিযানে গতকাল 70টা গ্রাম সিএনজি আটক করা হয়েছে। আজকে এই সবগুলো সম্মিলিত করলে বোঝা যাবে আজকে কতটা আটক করা হয়েছে। এই প্রোগ্রাম আমাদের নিয়মিত চলতে থাকবে। আমরা চট্টগ্রাম মহানগরীকে ক্লিন রাখতে চাই, মানুষের বসবাসের উপযোগী এবং যাতায়াতের উপযোগী রাখতে চাই। এক সপ্তাহ গাড়ি বন্ধ রাখবে বলছে যে এক সপ্তাহ গাড়ি দিবে না, তাহলে আমরা বাদ কোথা থেকে খাবো? সিটি স্কুল থেকে ওই পাশে ম্যাসকা গার্ডের আগে ওখান থেকে আমার গাড়িটা নিয়ে গেছে। শুধুমাত্র প্যাসেঞ্জারটা নামার জন্য, প্যাসেঞ্জার আধা মতো নামে না, এজন্য আমরা এখানে আসি। আর যদি ওরা বলে আমাদেরকে না আসতে, আমরা আসবো না। কিন্তু আমরা 3-4টা ডকুমেন্ট ওকে, নিজের লাইসেন্স সব কিছু ওকে আমাদের, কারণ গাড়ি টু করলে আমাদের অনেক টাকা লাগে। আমরা রিক্সাওয়ালা, তো টাকাগুলি কোথা থেকে আসবে? আমরা ডেলি ভাত খাই, ডেলি আনি। 100-200 গাড়ি গ্যাস পাম্প, মেস্তারাঘাটা গ্যাস পাম্প থেকে আর আজকো মানে ওখান থেকে অভিযান দিয়া মানে তারা কি গাড়িগুলি টু করে দিয়েছে, জব্দ করে নিয়ে আসছে। এক সপ্তাহ পরে গাড়িগুলো ওখান থেকে সরে আনতে হবে। একটা গাড়ি সরাতে গেলে 8-10 হাজার টাকা লাগে। চট্টগ্রাম মেয়র ডাক্তার সাদাত সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে দ্রুত সমাধানের মতো এটা যেন 4টা-5টা থানা কমত দিল্লি একইতে 1.5 লক্ষ মানুষ আসা যাওয়া সিএনজিতে, হ্যাঁ, ওই লোকগুলি কিভাবে আসবে এটা একটা ডাক্তার সাদাত হোসেনের কাছে সমাধান চাচ্ছি আমরা।